হ্যালো দর্শক বন্ধুরা, গরমকাল পড়ে গেছে। গরমকালে বাইকের কোন কোন জিনিসগুলো যত্ন নিতে হবে এবং কিভাবে যত্ন নিলে বাইক ঠিক থাকবে সে ব্যাপারে কিছু বলতে চাই আপনাদের। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের তুলে ধরতে চাই সেই বিষয়গুলো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে বাইক কোথায় রাখছেন সে ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি যেখানে পার্কিং করছেন সেই জায়গাটা কি ছাওয়ার মধ্যে নাকি খোলা জায়গা সেটা দেখতে হবে। যদি ছাওয়ার মধ্যে থাকে তাহলে খুবই ভালো। ছাওয়া না পেলে আপনাকে কিন্তু ছাওয়ার ব্যবস্থা করতে হবে। ওপেন রোদে বাইক রাখার একটু বিপজ্জনক বা যত্নশীল নয়। আপনাকে কি করতে হবে, বাইকের একটা কভার কিনতে হবে এবং কভারটা বাইক বা স্কুটির উপরে চাপা দিয়ে দিতে হবে। একটা কথা মাথায় রাখবেন, যদি আপনার বাইক অনেক দূর থেকে চালিয়ে নিয়ে আসেন, বাইকের ইঞ্জিন প্রচন্ড গরম থাকে, মনে হচ্ছে যে বাইকের ইঞ্জিন বেশ গরম, আপনি অনেক দূর থেকে চালিয়ে এসেছেন, অনেক ঘন্টা গাড়িটা চালিয়েছেন, সেক্ষেত্রে ইঞ্জিনের জায়গাটা চাপাটাকে বা ঢাকাটাকে, বাইকের যে কভার সেটাকে তুলে রাখবেন। তাহলে কি হবে, ওই ইঞ্জিনের গরম ভাবটা আর একটা জায়গায় থাকবে না, বেরিয়ে যাবে। ওপরে যে সিট এবং ট্যাঙ্কি যে সংলগ্ন জায়গাটা সেটা চাপা দিয়ে রাখতে পারেন, সেইভাবে চাপাটা দিলে ভালো হয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আপনি আপনার গাড়িতে কতটুকু তেল ভরাচ্ছেন। বর্তমানে এতটাই গরম পড়েছে, আপনাকে কিন্তু গাড়ির ট্যাঙ্কি যদি 10 বা 12 লিটার হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম 7 লিটার অব্দি তেল রাখুন। মানে 2 লিটারের মতো জায়গাটা গ্যাপ রাখলে কি হবে, যে ভাবটা তৈরি হয় সেটার একটা জায়গা থাকবে যেখানে ট্যাঙ্কি বাস্ট করা বা আগুন ধরে যাবে যে বিপদগুলো হয়ে থাকে সেই বিপদগুলো হবে না। স্কুটির ক্ষেত্রে প্রবলেমটা বেশি হয়ে থাকে। স্কুটির পেছনে ইঞ্জিন, আবার তার উপরে পেট্রোলের ট্যাঙ্ক, মানে স্কুটির ইঞ্জিন গরমটাও বেশি হয় বাইকের থেকে। বাইকের যেহেতু সামনে হাওয়া আছে বিরাট, তো সেক্ষেত্রে কি হয় যে স্কুটির ট্যাঙ্কিটাও ছোট, অনেক রকম সমস্যা। স্কুটির ক্ষেত্রে যদি 5 লিটার ট্যাঙ্কি বেশিরভাগ হয়ে থাকে, যদি তাই হয় আপনি 4.5 লিটার তেল ভরান, এর বেশি তেল ভরানোর দরকার নেই। একটুখানি গ্যাপ রেখে রেখে তেল ভরালে এই বিপদগুলো কম হবে। দর্শক বন্ধুরা, এছাড়াও যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বাইক যখন বা স্কুটি যখন সকালে স্টার্ট দিচ্ছেন, কোল্ড স্টার্ট দেওয়ার সময় ইঞ্জিনটা একটু চালু রাখবেন যাতে ইঞ্জিন অয়েলটা বাইকের হেড পর্যন্ত উঠতে পারে। এর ফলে কি হবে যে ইঞ্জিন সিজ করবে না। সিজ মানে ইঞ্জিনের পিস্টন অনেক সময় চলতে গিয়ে গরমে হিটে তাড়াতাড়ি ওভার হিট হয়ে আটকে যায় বা একটা ইঞ্জিন বন্ধ হয়ে যায়, বলে ইঞ্জিন সিজ। তো সেইটার জন্য আপনাকে একটু টাইম দেবেন কোল্ড স্টার্টের জন্য। অ্যাটলিস্ট 15-20 সেকেন্ড তো অবশ্যই আপনার গাড়িটাকে ইঞ্জিন অন করে রাখবেন স্টার্ট দেওয়ার পরে সকালবেলা। এবং BS6 এর ক্ষেত্রে অটোমেটিক হয়ে যায়। তো এইটা করলে কি হবে, ইঞ্জিন সিজ হবে না। তারপরের পয়েন্ট, যখন গাড়ি আপনি চালাবেন সেক্ষেত্রে গাড়ির গতি লো RPM এ রাখবেন। অর্থাৎ একটা গাড়ির RPM 2-2.5 থেকে শুরু করে 3-4 পর্যন্ত আপনারা ভালোভাবে চলে, ইকোনমির মধ্যে চলে। 3-4-এর পরে 7,000, 6,000, 5,000 এই RPM গুলোতে কিন্তু তেল বেশি খায়, গাড়ি হাই রেভ ভাবে চলে। মানে ধরুন আপনার যে গাড়িটা বা বাইকটা চালাচ্ছেন সেটা যদি হাই রেভে চালান, ইঞ্জিনের রেভিং মানে এক্সেলারেশন যদি বেশি এক্সেলারেট দেন, ঠিক আছে, তাহলে ইঞ্জিন বেশি চলবে, RPM বেশি হবে, রেস বেশি হবে, ইঞ্জিনটা গরম হবে। মানে লো RPM এ ইকোনমিতে যদি গাড়িটা আপনি চালান সেক্ষেত্রে আপনার গাড়িটা ঠান্ডা থাকবে, গরম অতিরিক্ত হবে না, ইঞ্জিন সিজ হওয়া বা ইঞ্জিন গরম হয়ে একটা বিপদ হওয়ার ঘটনা থাকবে না। এক্ষেত্রে উপায় হচ্ছে যে 1 থেকে 10 ফার্স্ট গিয়ার, 10 থেকে 20 সেকেন্ড গিয়ার, 20 থেকে 30 থার্ড গিয়ার, এরকম ভাবে চালালে আপনার ইকোনমিতে গাড়িটা চলবে। এটা হচ্ছে নিয়ম। এবারে আপনার মনে হতে পারে যে আমি একটু বেশি RPM দিলে কি হবে, কোনো সমস্যা নেই, ইঞ্জিন একটু হিট বেশি হবে। আমরা সাধারণত এয়ার কুলিং গাড়িগুলো চালাই এবং রেস গাড়িগুলো সস্তা হয়ে থাকে, মেনটেনেন্স সস্তা হয়, সেই কারণে আমরা এই গাড়িগুলো বেশি কিনি। দামি গাড়ি লিকুইড কুলিং গাড়িগুলো আমরা বেশি চালাই না। সেক্ষেত্রে কিন্তু এই ঝামেলাটার মধ্যে আপনি পড়তে পারেন। এই গরমটা অন্তত হাই রেভিং করা ছেড়ে ইকোনমিতে গাড়ি চালান, গাড়িকে শান্তভাবে চালান, সেক্ষেত্রে আপনার ভালো হবে। এবার যখন ইঞ্জিন হিটিং এর প্রশ্ন এসেই গেল, ইঞ্জিন হিটিং কিন্তু অন্যান্য কারণেও হয়। অনেক সময় দেখা যায় যে জিনিসটা গরমকাল ছাড়া লোক লক্ষ্যই দেয় না বা মানুষ লক্ষ্যই দেয় না, সেটা হচ্ছে যে চাকার ব্রেক জ্যাম আছে কিনা, ইঞ্জিন অয়েল সঠিক পরিমাণে আছে কিনা, এই সমস্ত। মূলত চাকার ব্রেক জ্যামটা মারাত্মকভাবে একটা প্রবলেম বেশি দেখা যায়। চাকার ব্রেক জ্যামের কারণে কিন্তু ইঞ্জিন হিটিং হয় এবং গরমকালে সেটা আরো মারাত্মক হয়। তো সেই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন। জ্যামের মধ্যে বেশি এক্সেলারেট করার দরকার নেই, গিয়ার লোতে রেখে আপনি আস্তে আস্তে এগোন, হাফ ক্লাসে আস্তে আস্তে এগোন। বেশি এক্সেলারেটার দিলে কিন্তু গাড়ি গরম হয়, জ্যামের মধ্যে হাওয়া পায় না, বাতাস পায় না। এছাড়া বাইকে আননেসেসারি অন করে রাখবেন না যখন তখন। অনেকে বাইক সুইচ অন করে রাখে সিগনালে, গাড়ির ইঞ্জিন চলছে, আপনি অতক্ষণ কেন দাঁড়ান? সিগন্যাল যদি 10 সেকেন্ডের বেশি হয় সেক্ষেত্রে আপনি ইঞ্জিনটা অফ করে রাখুন, তাহলে কিন্তু ইঞ্জিনটা ঠান্ডা থাকবে। আননেসেসারি জ্যামের মধ্যেও ইঞ্জিন অন করে রাখবেন না। বাইকের ইঞ্জিনের সামনেটা দেখুন বা স্কুটির তো পেছনে ইঞ্জিন,
তো বাইকের ইঞ্জিনের সামনে কি হয়, কিছু আটকে থাকে কিনা, অনেক সময় ইঞ্জিনের সামনে অনেকে গার্ড করে রাখে বিভিন্ন জল গার্ড ফল গার্ড দিয়ে। যারা নতুন গাড়ি চালাচ্ছেন অনেকে মেনটেন্যান্সের জন্য গাড়ি মোছার মেয়াকরা ইঞ্জিনের ফাঁকে গুঁজে রাখে, এরকম একটা পরিস্থিতি অনেকে দেখেছি। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ইঞ্জিন হিটিং সমস্যাগুলো আসে, তো সেইগুলো কিন্তু করা যাবে না। নতুন গাড়ি যারা চালাচ্ছে তারা গাড়ি আসতে চালান, ইঞ্জিন নতুন ইঞ্জিনের ব্রেক ইন পিরিয়ড কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে ইঞ্জিন হিট হবে, ইঞ্জিনের পোড়া পোড়া গন্ধ আসবে। আমরা হয়েছিল নতুন গাড়ির ক্ষেত্রে আরো কিন্তু নজরদারি বা সতর্ক বেশি হওয়া প্রয়োজন, মেনটেন করে বুঝে চালাতে হবে। মূলত সার্ভিস যদি ঠিকঠাক হয় এবং আপনি যদি নিয়মের সাথে গাড়ি চালান, সেক্ষেত্রে কিন্তু বিপদ সম্ভাবনা কম, ভালোভাবে সুস্থভাবে নিরাপদে আপনারা বাইক চালাতে পারবেন এবং থাকতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার এই ভিডিওটি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং 5 জনকে অবশ্যই শেয়ার করবেন, যাতে মানুষ দেখতে পায়, জানতে পায়। আর বন্ধুরা, এরকম ভিডিও পেতে অবশ্যই ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না। শীঘ্রই এরকম ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, গুড বাই।